আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ এন্ড ২৭ আশা করি সকলে ভালো আছো। আর আজকে আমরা ধারাবাহিক ক্লাসে আজকে থাকছে নট গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। আসলে নট গেট একটা খুবই সহজ একটি গেট, লজিক গেটের মধ্যে আছে। আর এই গেটটা হচ্ছে একটা মৌলিক গেট। এখন আমরা দেখে নিই যে নট গেট কি বা কাকে বলা হয়ে থাকে। আচ্ছা, নট গেট হচ্ছে একটা যৌক্তিক পূরকের কাজ। পূরক মানে হচ্ছে যে বিপরীত। আমরা যদি ইনপুট যদি 0 দেই, আউটপুট আসবে 1। আবার ইনপুট যদি 1 দেই, আউটপুট আসবে কত? 0। একে ইনভার্টারও বলা হয় থাকে, ইংলিশে ইনভার্টারও বলা হয়ে থাকে। অর্থাৎ বলা হয়েছে বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক পূরকের কাজ। পূরক মানে হচ্ছে বিপরীত। এটাই বোঝা হয়েছে কাজ সম্পন্ন করার জন্য যে গেট ব্যবহার করা হয়ে থাকে তাকেই নট গেট বলা হয়ে থাকে। এই গেটে ইনপুট থাকে একটি মাত্র। ইনপুট কয়টা থাকে? মাত্র একটি, এবং কি আউটপুট থাকে 2টা। আর নট গেটের এইটা হচ্ছে সিম্বল বা সার্কিট, ঠিক আছে। এর মাথার মধ্যে একটা বিন্দুর মতো থাকবে, এটা দেখে তোমার চেনা লাগবে। আচ্ছা, এখানে ইনপুট হচ্ছে একটা, তার জন্য হচ্ছে এই যে এ হচ্ছে একটা ইনপুট, আর এ প্রাইম হচ্ছে আউটপুট। ওয়াই সমান ইকুয়াল টু এ ওয়াই, এ প্রাইম হচ্ছে তার আউটপুট। এখন এটা তো আশা করি যে লজিক সার্কিট সম্পর্কে মোটামুটি একটা ধারণা হচ্ছে। এখন আমরা যদি এটা সত্যক সারণীটা কীভাবে করা হয়েছে এটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে সেটার জন্য আমরা একটু দেখি যে এখানে যেহেতু হচ্ছে আমার ইনপুট কয়টা? একটা, তার জন্য হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ দাঁড়াবে 2 টু 1। তাহলে 2 1 মানে হচ্ছে 2, অর্থাৎ আমার ইনপুটের গড় লাগবে কটা? 3টা। আর এ আর বি তো লাগতে আছে, তাহলে একটা এ নিলাম, আর এদিকে নিলাম আমি কত? এ প্রাইম, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা একবার 0 দেই, তা 0 দিলে এখানে আসবে আউটপুট 1। এখানে যদি আমরা 1 দিই, তাহলে এখানে আমাদের আসবে কত? আউটপুট আসবে 0। এভাবে যেটা হচ্ছে বিপরীত হিসেবে কাজ করে বা পূরক হিসেবে কাজ করে। আশা করি আমাদের ক্লাসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। বুঝতে পারলে ধন্যবাদ, আর সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ওই এতটুকু করে দে।